শ্রীলঙ্কার বিরুদ্ধে 100% হারতে বসা তৃতীয় টি-20 ম্যাচটিকে শেষ পর্যন্ত রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে সুপার ওভারের মধ্য দিয়ে ম্যাচ জিতিয়ে ইতিহাস তৈরি করল ভারতীয় টিম। আজ যেখানে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে প্রথমে ভারতীয় টিম ব্যাট করতে নেমে জঘন্য ব্যাটিং করে এবং বল করতে নেমেও কিন্তু তারা শুরুতে জঘন্যভাবে বোলিং করতে শুরু করেছিল এবং সকল ভারতীয় ফ্যানদের পাশাপাশি গোটা বিশ্ব মনে করেছিল যে ভারতীয় টিম গৌতম গম্ভীরের কোচিংয়ে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই হারের মুখ দেখবে। সেখানে শেষ পর্যন্ত গোটা বিশ্বকে অবাক করে এক অদ্ভুত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে সুপার ওভারের মধ্য দিয়ে শ্রীলঙ্কাকে হারালো ভারতীয় দল। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব সেই ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি-20 ম্যাচের সুপার ওভার ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস। তাই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের এই জয়ে খুশি থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 অকশন সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, আজ প্রথমে ভারতীয় টিম এই তৃতীয় টি-20 ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 137 রান মাত্র তুলেছিল। আর সেই রানকে তাড়া করতে নেমে শ্রীলঙ্কান টিম একটা সময় দুর্দান্তভাবে ব্যাটিং করে মাত্র 1 উইকেট হারিয়ে 110 রান তুলে ফেলেছিল এবং সবাই ভেবেছিল শ্রীলঙ্কান টিম 100% এই সিরিজের প্রথম দুটো ম্যাচ জিততে না পারলে কি হবে, এই তৃতীয় ম্যাচে কিন্তু ভারতীয় টিমকে তারা হারিয়ে দেবে। কিন্তু শেষ পর্যন্ত যেটা ঘটে সেটা দেখে গোটা শ্রীলঙ্কান ক্রিকেটে ঘুম উড়ে যায়। হ্যাঁ বন্ধু, আজ কিন্তু ভারতীয় প্লেয়াররা ব্যাটিং করতে নেমে জঘন্যভাবে ব্যাটিং করতে শুরু করেছিল, কেননা তারা আজ মাত্র 48 রানের মাথায় 5টি উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু সেখান থেকেও ভারতীয় টিম এই কঠিন উইকেটে 137 রান তুলতে পেরেছিল শুধুমাত্র শুভমান গিল এবং রিয়ান পরাগের 54 রানের একটা পার্টনারশিপ এবং শেষে ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণুর 32 রানের পার্টনারশিপের সুবাদে। তাই রান অল্প হলেও যেহেতু উইকেটটা কঠিন ছিল ব্যাট করার জন্য, তবুও কিন্তু ভারতীয় প্লেয়াররা আশা রেখেছিল তারা শুরু থেকে একটু ভালো বোলিং করে এই ম্যাচে ফিরে আসবে। কিন্তু শ্রীলঙ্কান প্লেয়াররা যেভাবে প্রথম থেকে দুর্দান্তভাবে ব্যাটিং করতে শুরু করেছিল, বিশেষ করে তাদের ওপেনাররা 58 রানের একটা ওপেনিং পার্টনারশিপ এবং পরে নিশাঙ্কা আউট হওয়াতে কুশল পেররা এবং কুশল ম্যান্ডিস 52 রানের পার্টনারশিপ গড়ে যেভাবে একটা সময় এই ম্যাচে 1 উইকেট হারিয়ে 110 রান তুলে ফেলেছিল এবং ভারতের কোনো বোলাররা আর উইকেট নিতে পারছিল না, সেখান থেকে সবাই ভেবে বসছিল যে আজকের ম্যাচটা তো পুরো চলে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আবারও এই সিরিজের প্রথম দুটো ম্যাচের মতো শ্রীলঙ্কান দল তাদের টপ অর্ডার ব্যাটসম্যান আউট হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও আজ মাত্র 29 রানের ব্যবধানে 7 উইকেট হারিয়ে ফেলে মাত্র 27 বল খেলে। হ্যাঁ বস, একটা সময় তাদের শেষ 2 ওভারে অর্থাৎ 12 বলে 9 রান প্রয়োজন ছিল। সেখানে কিন্তু আজ প্রথমবার টি-20তে রিঙ্কু সিংকে বল করতে দেখা যায় 19তম ওভারে, যেখানে তিনি তার প্রথম বলে 0 রান, দ্বিতীয় বলে উইকেট, তৃতীয় বলে 1 রান, চতুর্থ বলে 2 রান এবং পঞ্চম বলে 0 রান এবং ষষ্ঠ বলে আবারও তিনি উইকেট নিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই 19তম ওভারে মাত্র 3 রান দিয়ে দুটি মূল্যবান উইকেট তুলে নিয়ে। আর তারপরের 20তম ওভারেও যেখানে মোহাম্মদ সিরাজ বোলিং করার জন্য রেডি হচ্ছিল, সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজের বদলে বোলিং করতে চলে আসে এই প্রথমবার সূর্যকুমার যাদব, যেখানে তিনি তার এই 20তম ওভারে প্রথম বলে 0 রান, দ্বিতীয় বলে উইকেট, তৃতীয় বলে আবার উইকেট নেন, চতুর্থ বলে 1 রান, পঞ্চম বলে 2 রান এবং ষষ্ঠ বলে যেখানে শ্রীলঙ্কার লাস্ট এক বলে 3 রান প্রয়োজন ছিল, সেখানে তিনি 2 রান দিয়ে ম্যাচটিকে আবারও ভারতের পক্ষে ফিরিয়ে সুপার ওভার করে ভারতের জয় নিশ্চিত করে দেয়। কেননা এদিন শ্রীলঙ্কান দল সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে তুলতে পারে 2 উইকেট হারিয়ে ওয়াশিংটন সুন্দরের সেই সুপার ওভারে মারাত্মক বোলিংয়ের সুবাদে। আর ভারতীয় টিম শেষ পর্যন্ত এই সুপার ওভারে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই 4 মেরে সুপার ওভারটিকে জিতে নিয়ে আশ্চর্যজনকভাবে এই তৃতীয় টি-20 ম্যাচ যেটা তারা হারতে বসছিল সেটাকে জিতিয়ে গোটা বিশ্বের কাছে তাক লাগিয়ে দেয়।